হয় তাহলে মুক্ত মজবুত করে বানাইলে গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা শিখাইতে পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। এই সমাজের যারা ভাই আছেন, এই অঞ্চলের যারা মুরব্বী আছেন, তাদের আমি প্রশ্ন করছি, আপনাদের নিজা করিয়া সব গ্রামে মুক্ত আছে? মসজিদ বাদ দিয়া, মসজিদ হবে না, মসজিদে পড়া এটা আলাদা কথা, অগত্যার পথ। মুক্ত ঘর আছে? কথা বলুন, আছে? হ্যাঁ, এই যে আজকে যেখানে পড়ছি আর আশেপাশে যে মুক্ত আছে, মসজিদে পড়ানো হয়, স্কুলে পড়ানো, স্কুলে পড়ানো হয়। মুক্তবের নামে জমি আছে? নাই। মুক্তব ঘর আছে? নাই। নবীজি বলছেন যে গ্রামে মুক্তব ঘর নাই, এলেমের শিক্ষার প্রতিষ্ঠা নাই, সেই দেশটা ফেরাউনের দেশের মতো। নাউজুবিল্লাহ কই। তাহলে আমরা এখনো মুক্তব একটা ঘর কয় লাখ টাকা লাগে? কয় লাখ টাকা লাগবে? নিশ্চয় আমরা এই অঞ্চলের ভিতরে 200 ঘর মানুষ বসতি করি, হয় না? 200 ঘর মানুষ আছি। 200 ঘর মানুষে যদি দেলে দেলে নিয়ত করেন যে 1000 করে টাকা মুক্তবের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করলাম, তাহলে 2 লাখ টাকা হয়ে যাবে, হবে না? না, 2 লাখ টাকা তো পাকা বিল্ডিং হয়ে যাবে, হবে না? মুক্ত টাকা গেল কত? 1000 টাকায় পাকা বিল্ডিং বানানোর সব পাইলেন। নবীজি বলছে যারা এলেম শিক্ষার ঘর বানাইয়ে দেয় তারা আমার বাড়ি বানাইয়ে দিল, তারা আমার বাড়ি বানাইয়ে দিল। আমার দরদ কতটুক? আল্লাহর নবী ঘর বানাইয়ে দেওয়ার জন্য আমরা তো এর আসি তো ইনশাল্লাহ, আসি তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। আর একবার বলি আমিন। ঘর বানাইতে তো একটা পোস্ট লাগে, প্রথম একটা খুঁটি লাগবে, তো একটা খুঁটি লাগে। আর ঘরটা করবেন কোন জায়গায় সেরকম একটা জায়গাও লাগে। কেউ যদি বলেন যে হুজুর দেখেন, ছোট্ট একটা ঘটনা না কইলে হয় না। আমার বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, আমার বাবার জানাজা একটা পাথারের ভিতরে হইল। এত লোক জানাজাই হইল, 14 থেকে 14,500 মানুষ সমাবেত হয়েছিল আমার বাবার জানাজা। আর ওই টাইমে ওনার জানাজা আপনাদের নেক দোয়ায় আমি ইমাম ছিলাম। ইমামতি করার পর ওনাকে কবরস্থানে দাফন করলাম। দাফন কাফন করার পরে মনে মনে ভাবলাম আমি তো থাকি বাহিরে বাহিরে, বাবার নিকটতে একদিনও দাঁড়াইতে পারি না। আজকে এমন জঙ্গলের মধ্যে থুয়ে গেলাম, কি উপায় হবে? ওখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে মাশওয়ারা করলাম, এটা কবরস্থান বানানো যায় না? হ্যাঁ, লগে লগে 2.5 বিঘা মাটি হয়ে গেল, কবরস্থান হয়ে গেল। ওই জায়গায় খাড়া থেকে আপনাদের নেক দোয়া। 7 দিন 8 দিন পরে জুমার দিন একটু কথা রাখলাম। আমার দিলের মধ্যে একটা ফিকির যে আমার বাবা যে জায়গায় শুয়ে আছে দৈনিক যাতে কোরআনের আওয়াজ শুনে, এটা আমার দিলের কল্পনা। আমি এলান দিলাম যে আপনাদের গ্রামের মুক্তবটা একটা হাফিজিয়া মাদ্রাসা বানান যাব না? করা যাব। হুজুর এত বড় অনুষ্ঠান চালামো কি করে? আপনাদের টেনশন নেই, মাত্র 10 টাকা করে দিবেন। কারা কারা হাত তুলেন? সবাই হাত তুললো। 10 টাকা করে দিব ইনশাল্লাহ। হাফিজি মাদ্রাসা হয়ে গেল। এখন 72 ফুট লম্বা ঘর, বিল্ডিং। সুবহানাল্লাহ। কয়েকশো 150 ছাত্র সেখানে ছাত্রী শিক্ষা লাভ করতেছে, কোরআনের হাফিজ হইতেছে, প্রত্যেক বছর হইতেছে ইনশাল্লাহ। আমার বাবার কবরের সাথেই হাফিজিয়া মাদ্রাসা করলাম। এখন মনটা কিছু একটা শান্তি থেকে
আমি যদি যাইতে নাও পারি, কোরআনের আওয়াজটা তো বাবাই শোনে, ওখানে তো আপনার পর নাই। যে কবরের নিকটে কোরআনের আওয়াজ শোনা যায়, সেই কবরের আওয়াজ, কবরে মাইতের কবরে আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেয় কোরআনের আওয়াজের খাতিরে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এরকম যদি কোনো আল্লাহর বান্দা চান যে আমার জমির ভিতরে একটা মুক্তব ঘর হবে, কিয়ামত পর্যন্ত আমার বাবা মা এই কোরআনের সওয়াব পেয়ে থাকবে, ইচ্ছুক ভাইয়েরা যদি রাজি থাকেন, তাহলে আজকে তার জন্য অন্তর খুলে আমরা একটু দোয়া করতাম। কোন ভাই আছেন কি? মুক্তবের জন্য তো বেশি জায়গা লাগে না, সে ঘরটা হবে রাস্তার সাথে দেন, বা আপনার বাড়ি বাড়িতে দেন, বা ওইরকম আপনার ফাঁকা জায়গা আছে, সেখানে একটা মুক্ত ঘর করার জন্য রাস্তার সাথে করে দিতে পারেন। আছেন ইনশাল্লাহ? দিলে দিলে মাশওয়ারা করতে থাকেন। যদি হয় সেই লোকটার আমরা চেহারা দেখে তার রুহুর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছেন এরকম? দিছে? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। দিছে না? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওই মুরব্বী সাহেবের নাম কি? জনাব তামসির আলী সাহেবের বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। এক দিনই অনুষ্ঠান করার খাতিরে ওনার দিলের ভিতরে কোরআনের নূর তৈরি করিয়া দেন। জোরে বলেন আমিন। তিনার আওলাদ যারা কবরে আছে আল্লাহ দয়া করে মাফ করিয়া দেন, আমরা বলি আমিন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। উনি তো জমি দিয়ে দিলেন, এত বড় একটা স্যাক্রিফাইস করলেন ইসলামের জন্য, দিনের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। তাহলে আমরা খুশি হয়ে সেখানে একটা খুঁটি করার দরকার আছে না নাই? ঘর করার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা প্রথম ঘর বানানোর জন্য একটা পোস্ট আল্লাহর হস্তে কে দিবেন? একটা পোস্ট, নিচেও তো আপনার 20টা পোস্ট লাগবে, হয় না ভাই? 20টা পোস্ট। একটা মুক্ত ঘর তো একটু বানানো লাগবে তো, জি? 1-150 ছাত্র যদি ক্যাপাসিটি করতে চান, তাহলে আমি যে কইছি 20টা পোস্ট লাগবো না? তাহলে লাগবে এটুকু। কমাইতে চাওয়া লাগে না, আল্লাহর কাছে বেশি করে চাওয়া লাগে। আল্লাহর কাছে বেশি করে চাওয়া লাগে। সম্মানিত ভাইয়েরা, দেখেন এটা কিন্তু বিল্ডিং এর পোস্ট না, সাধারণ একটা ছোট পোস্ট। যেমন আপনার একটা আপাতত ঘর হবে, সিমেন্টের খুঁটা যেগুলা আপনার তোরা 1000 টাকা হইলেই হয়ে যাবে। দয়া করে বলুন তো যে আমি 1000 টাকা আল্লাহর হস্তে 1000 টাকা দিবেন। এই মুরব্বীর নামটা কি? জনাব আক্কাস আলী সাহেবের হায়াত বাড়াইয়া দেন, আল্লাহ তিনার দান কবুল করে নেন। জোরে বলেন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ তোমার নবীর ঘর বানিয়ে দিতেছে, আল্লাহ তুমি তার বেহেশতের ভিতরে বালাখানা বানিয়ে দাও। আমরা জোরে বলি আমিন। তিনার আওলাদ যারা কবরে আছে আল্লাহ মাফ করিয়ে দাও। 2 নাম্বার খুঁটিটাকে দিবেন, কি নাম? কদম আলী সাহেব। আল্লাহ কদম আলী সাহেবের কবুল করো, তিনার হায়াত বাড়াইয়ে দাও, তিনার ছেলে মেয়ে কবুল করো, সংসারে বরকত দেও, কামায়ে বরকত দেও, আল্লাহ ইমানে বরকত দেও, দিনদারি বানাইয়ে দাও, তোমার নবী আল্লাহ সাহাবী আল্লাহ জিন্দেগি বানাইয়ে দাও। 3 নম্বরে কে দিবেন বলেন? নাম? জুমর আলী। জুমর আলী 3 নাম্বার। নওজোয়ান একজন, আল্লাহ নওজোয়ানের কবুল করো, নওজোয়ানের হায়াত বাড়াইয়ে দাও, তার মা বাবারে কবুল করো, তার সংসারে বরকত দেও, কঠিন মুসিবতের থেকে বাঁচাইয়ে দাও। 4 নম্বরে
আমার ওই মুরব্বী সব আগে বলছেন আলহামদুলিল্লাহ। ওনার 5 নম্বরে আপনি দিবেন। জি, ওনার নাম জি নূর হোসেন, আর আপনার নাম কামাল মিয়া। নূর হোসেন ও কামাল মিয়া দুইজনে 5 নম্বর ভোটা করলেন। আল্লাহ কবুল করে ধরে বলো না আমিন। আল্লাহ হায়াত বাড়াই দাও, ইনাদের কামায়ে বরকত দিয়ে দাও, আওলাদ যারা কবরে আছে মাফ করিয়ে দাও, আমরা বলি আমিন। 6 নম্বরে কে দিবেন ভাই? ভাই একটা খুঁটা বানাই দিবেন, 12 ফুট লাগে, 12 ফুট হইলে হয়। বলুন ইনশাল্লাহ, বলুন সাহস করে বলুন। আর একটা খুঁটি কে দিবেন? ভাই একটা পোস্ট দিবেন ইনশাল্লাহ, 1000 টাকা খরচ হইব, করে দিবেন। 1000 টাকা কমিটিকে জমা দিলে আপনার 5 জনে যদি 5000 দেন, আমার মনে হয় তারা 8টা খুঁটি বানাইতে পারবে। আর যদি আপনি একা করে বানাইতে যান, খরচের সংখ্যাটা বেশি হবে। গতিকে কেশে জমা দেওয়ার পরে কেশিয়ারে যদি কমিটি মিলে যদি বানায়, অল্পতে লাভ হবে। দয়া করে বলুন তো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বেশি চাবো না, মাত্র 12টা খুঁটা যাবো। 12টা খুঁটা, 12টা পোস্ট সাইড। এই সাইডে থাকবে 10টা, সামনে থাকবে 10টা, দুই সাইডে 2টা। কি নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আলহামদুলিল্লাহ। ভাই আনোয়ার হোসেনের দান আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি আনোয়ার হোসেনের হায়াত বাড়াইয়ে দাও, আল্লাহ কামায়ে বরকত দিয়ে দাও। এই দানের বিনিময়ে তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলো না আমিন। 7 নম্বরে কে দিবেন? একটা খুঁটি চাইছি 1000 টাকা, একটা খুঁটি দিবেন ইনশাআল্লাহ। বলুন ভাই, দয়া করে বলুন। আপনারটা নগদ? মাশাআল্লাহ। আর আলী মাস্টার সাহেব 1000 টাকা নগদ দিছে, হুজুরের হাতে রাখেন, রাখেন। আলহামদুলিল্লাহ, ওনার দান আল্লাহ কবুল করো। মাস্টার সাহেবের মা বাবা কবুল করো, আল্লাহ তেনার আওলাদদের দান কবুল করো, তাম জীবনের গুনাহ খাতা মাফ করো। 7টা হইল না? 7টা হয়ে গেছে। আর একটা কি নাম? আলহামদুলিল্লাহ, আবু জাফর। আচ্ছা, হাবিব সাহেবের বাবা, আল্লাহ কবুল করো। তিনি একটা খুঁটি দিলেন, আল্লাহ তিনার দান কবুল করো, তিনার হায়াত বাড়াইয়ে দাও, কামায়ে বরকত দিয়ে দাও। আল্লাহ তাদের আওলাদের যত জনের কবরে আছে সবার কবর আযাব মাফ করো। আল্লাহ মানুষের এমন বেমার হয় ডাক্তারও ধরতে পারে না, আল্লাহ এরকম কঠিন বেমার এই পরিয়ালে দিও না। জোরে বলেন আমিন। 9 নম্বরে কে দিবেন ভাই? 9 নম্বরে 8 জন দিলেন, আর 4টা পোস্ট, 4টা দিলে শেষ। কি নাম? মুজিবুর রহমান সাহেব। 9 নম্বরে একটা খুঁটি দান করলেন, আল্লাহ তিনার দান কবুল করো। মুজিবুর রহমানের মা বাবা কবুল করো, কামায়ে বরকত দেও, হায়াত বাড়াইয়ে দাও। ভাই কোনো ভাই যদি নগদ দিতে পারেন আলহামদুলিল্লাহ, আরো খুশি। আসেন 10 নম্বরে আর একটা ভাই। দেখেন আপনার জীবনের কামাই তো কত জায়গায় চলে যায়, নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, রাখেন। মুজিবুর রহমান সাহেবের দান আল্লাহ কবুল করে নাও। ভাই 10 নম্বরে কে দিবেন একটা খুঁটি? নাম আবুল হোসেন। আবুল হোসেন একটা খুঁটি দিবে, আল্লাহ আবুল হোসেনের দান কবুল করো, কামায়ে বরকত দিয়ে দাও, তার ছেলেকে আলিম বানিয়ে দাও, যোগ্য আলিম বানিয়ে দাও। আমরা জুড়ে বলি আমিন। ভাই আর কে আছেন? আর 2টা খুঁটি লাগে ভাই, 2টা ভাই দিবেন। মেয়েদের মধ্যে হোক আর পুরুষের মধ্যে হোক, একটা খুঁটি। আমাদের আরেক স্যার জনাব খলিলুর রহমান সাহেব, তিনি 1000 টাকা নগদ দিচ্ছেন, আল্লাহ তিনার দান কবুল করো, তিনার কামায়ে বরকত দেও। হ্যাঁ, ওই পূজার পিঠের মুস্তাফিজুর, তুই আমার মুরিদ ইনশাল্লাহ দিয়ে যাবো, কোনো টেনশন নাই, দিয়ে যাবো ইনশাল্লাহ।
মুস্তাফিজের দান আল্লাহ কবুল করো, তার কামাইয়ের বরকত দেও। দেখেন ওই কুদারপীঠ থেকে ইয়া আপনাদের এখানে মুক্তবে 1000 টাকা দান করবে, খুশি হয়ে কোন আমিন। আল্লাহ সবার দানকে কবুল করে, ধরে বলুন আমিন। আমার ভাইরা, একটা হিসাব থাকে, একটা হিসাব থাকে। আপাতত 12টা পোস্ট যদি হয়, এই 12টা পোস্টের পয়সা দিয়া অবশ্যই তারা 16টা পোস্ট বানিয়ে নিতে পারবে। 16টা পোস্ট আরামসে হয়ে যাবে, আর ঘরটাও ইনশাল্লাহ মজবুত হয়ে যাবে। এখন তো খুঁটি হইল ভাই, খুঁটি তো হইল ইনশাল্লাহ। খালি খুঁটি গাড়লে ঘর হবে না, ঘরের আরো কিছু লাগবে, কাঠ লাগবে, 3 পাত লাগবে। আমার ভাইরা, আল্লাহর হস্তে আর একটা ভাই খুশি হয়ে বলতে পারেন, একটা লাইনের পিছনের লাইনের যেটা নাকি ওটা কি কয়, পায়ের কয়, এক লাইনের পায়েরটা কে কোন ভাই দিয়ে দিবেন? একটা ভাই বলেন। কোন কাঠের ব্যবসায়ী আছেন? পাট বুঝেন তো? এক লাইনে আপনার 2.5 বাই 5, 3-4 হলেও সাইজ, এক লাইনের যেটি কাঠ লাগে আপনি দিয়ে দিবেন। একটা আল্লাহর দানি বান্দার বাইর হন, খুশি হই যে এক লাইনের কাঠটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। জি, একটা একটা মানে কি, আপনার 1 কিবি করেও যদি আপনারা দেন সহজ হইব। 1 কিবি করে আপনারা যদি 25 কিবি দিয়ে দেন, হয়ে যাব। বলুন তো ইনশাল্লাহ। চার কিবির মতন লাগবো, এক লাইনে 4 কিবির মতন লাগবে। মোটা আছে। যাই হোক, আপনারা 2 কিবি কাঠ আল্লাহর রাস্তে দেন একটা ভাই। কি নাম? কয় কিবি? 2 কিবি দিবেন। মতিউর রহমান, নারায়ে তাকবীর। আল্লাহ মতিউর রহমানের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তোমার নবীর ঘর বানিয়ে দিবে। আল্লাহ তার মা বাবাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। আমরা বলি আমিন। জি, কামাল মিয়ার খুঁটি 1000 টাকা নগদ লাগে। কামাল মিয়ার 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করো ভাই। আর 2 কিবি কাটকে দিবেন ইনশাআল্লাহ। আর একটা ভাই 2 কিবি কাট দিবেন আল্লাহর রাস্তে। ওরকম আপনার যে যতটুক দিবেন অতটুকু আল্লাহ যা দিবেন। বলুন, আর 2 কিবি কাঠ আল্লাহর বান্দাকে দিবেন। সাহস করে বলি ভাই, আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিবে। এখনই যে দেওয়া লাগতেছে তা তো না। ওনারা যখন ঘর করবে, আপনি 2 মাসের ভিতরে ব্যবস্থা করে দিয়ে দিবেন। 2 কিবি কাঠ 2 মাসের মধ্যে অবশ্যই করবেন। হয় তাহলে মুক্ত মজবুত করে বানাইলে গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা শিখাইতে পারবো ইনশাল্লাহ। পারবো ইনশাল্লাহ। এই সমাজের যারা ভাই আছেন, এই অঞ্চলের যারা মুরব্বী আছেন, তাদের আমি প্রশ্ন করছি, আপনাদের নিজা করিয়া সব গ্রামে মুক্ত আছে? মসজিদ বাদ দিয়া, মসজিদ হবে না। মসজিদে পড়া এটা আলাদা কথা, অগত্যার পথ। মুক্ত ঘর আছে? কথা বলুন, আছে? হ্যাঁ, এই যে আজকে যেখানে পড়ছি আর আশেপাশে মুক্ত আছে?
মসজিদে পড়ানো হয়, স্কুলে পড়ানো, স্কুলে পড়ানো হয়। মুক্তবের নামে জমি আছে? নাই। মুক্তব ঘর আছে? নাই। নবীজি বলছেন যে গ্রামে মুক্তব ঘর নাই, এলেমের শিক্ষার প্রতিষ্ঠান নাই, সেই দেশটা ফেরাউনের দেশের মতো। নাউজুবিল্লাহ কই। তাহলে আমরা এখনো মুক্তব একটা ঘর কয় লাখ টাকা লাগে? কয় লাখ টাকা লাগবে? নিচেও আমরা এই অঞ্চলের ভিতরে 200 ঘর মানুষ বসতি করি, হয় না? 200 ঘর মানুষ আছি। 200 ঘর মানুষে যদি দেলে দেলে নিয়ত করে যে 1000 করে টাকা মুক্তবের জন্য আমি আল্লাহর রাস্তায় দান করলাম, তাহলে 2 লাখ টাকা হয়ে যাবে, হবে না? না, 2 লাখ টাকা তো পাকা বিল্ডিং হয়ে যাবে, হবে না? মুক্তব টাকা গেল কত? 1000 টাকায় পাকা বিল্ডিং বানানোর সওয়াব পাইলেন। নবীজি বলছে যারা এলেম শিক্ষার ঘর বানাইয়ে দেয় তারা আমার বাড়ি বানাইয়ে দিল, তারা আমার বাড়ি বানাইয়ে দিল। আমার দরদ কতটুক? আল্লাহর নবী ঘর বানাইয়ে দেওয়ার জন্য আমরা তো এর আসি তো ইনশাআল্লাহ, আসি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, দূরে বলো না আমিন। আর একবার বলি আমিন। ঘর বানাইতে তো একটা পোস্ট লাগে, প্রথম একটা খুঁটি লাগবে, তো একটা খুঁটি লাগে। আর ঘরটা করবেন কোন জায়গায় সেরকম একটা জায়গা লাগে। কেউ যদি বলেন যে হুজুর দেখেন, ছোট্ট একটা ঘটনা না কইলে হয় না। আমার বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, আমার বাবার জানাজা একটা পাথারের ভিতরে হইল। এত লোক জানাজাই হইল, 14 থেকে 14,500 মানুষ সমাবেত হয়েছিল আমার বাবার জানাজা। আর ওই টাইমে ওনার জানাজা আপনাদের নেক দোয়ায় আমি ইমাম ছিলাম। ইমামতি করার পর ওনাকে কবরস্থানে দাফন করলাম। দাফন কাফন করার পরে মনে মনে ভাবলাম আমি তো থাকি বাহিরে বাহিরে, বাবার নিকটতে একদিনও দাঁড়াইতে পারি না। আজকে এমন জঙ্গলের মধ্যে থেকে গেলাম, কি উপায় হবে? ওখানে আমার আত্মীয় স্বজন যারা আছিল তাদের সাথে মাশওয়ারা করলাম, এটা কবরস্থান বানানো যায় না? হ্যাঁ, লগে লগে 2.5 বিঘা মাটি হয়ে গেল, কবরস্থান হয়ে গেল। ওই জায়গায় খাড়া থেকে আপনাদের নেক দোয়া। 7 দিন 8 দিন পরে জুমার দিন একটু কথা রাখলাম। আমার দিলের মধ্যে একটা ফিকির যে আমার বাবা যে জায়গায় শুয়ে আছে দৈনিক যাতে কোরআনের আওয়াজ শুনে, এটা আমার দিলের কল্পনা। আমি এলান দিলাম যে আপনাদের গ্রামের মুক্তবটা একটা হাফিজিয়া মাদ্রাসা বানান যাব না? করা যাব। হুজুর এত বড় অনুষ্ঠান চালামো কি করে? আপনাদের টেনশন নেই, মাত্র 10 টাকা করে দিবেন। কারা কারা হাত তুলেন? সবাই হাত তুললো। 10 টাকা করে দিব ইনশাআল্লাহ। হাফিজি মাদ্রাসা হয়ে গেল। এখন 72 ফুট লম্বা ঘর, বিল্ডিং। সুবহানাল্লাহ। এখন 100-150 ছাত্র সেখানে ছাত্রী শিক্ষা লাভ করতেছে, কোরআনের হাফিজ হইতেছে, প্রত্যেক বছর হইতেছে ইনশাআল্লাহ। আমার বাবার কবরের সাথেই হাফিজিয়া মাদ্রাসা করলাম। এখন মনটা কিছু একটা শান্তি থেকে, আমি যদি যাইতে নাও পারি কোরআনের আওয়াজটা তো বাবাই শোনে। ওখানে তো আপনার পর নাই। যে কবরের নিকটে কোরআনের আওয়াজ শোনা যায়, সেই কবরের আওয়াজ, কবরে মাইতের কবরে আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেয় কোরআনের আওয়াজের খাতিরে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এরকম যদি কোনো আল্লাহর বান্দা চান যে আমার জমির ভিতরে একটা মুক্তব ঘর হবে, কিয়ামত পর্যন্ত আমার বাবা মা এই কোরআনের সওয়াব পেয়ে থাকবে, ইচ্ছুক ভাইয়েরা যদি রাজি থাকেন তাহলে আজকে তার জন্য অন্তর খুলে আমরা একটু দোয়া করতাম
কোনো ভাই আছেন কি? মক্তবের জন্য তো বেশি জায়গা লাগে না, সে ঘরটা হবে রাস্তার সাথে দেন বা আপনার বাড়িতে দেন, বা ওইরকম আপনার ফাঁকা জায়গা আছে সেখানে একটা মুক্ত ঘর করার জন্য রাস্তার সাথে করে দিতে পারেন। আছেন ইনশাল্লাহ? দিলে দিলে মাশওয়ারা করতে থাকেন। যদি হয় সেই লোকটার আমরা চেহারা দেখে তার রুহুর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছেন এরকম? দিছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। দিছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওই মুরব্বী সাহেবের নাম কি? জনাব তমসেদ আলী সাহেবের বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। এই দিনই অনুষ্ঠান করার খাতিরে ওনার দিলের ভিতরে কোরআনের নূর তৈরি করিয়া দেন। জুড়ে বলেন আমিন। তিনার আওলাদ যারা কবরে আছে আল্লাহ দয়া করে মাফ করিয়া দেন, আমরা বলি আমিন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। উনি তো জমি দিয়ে দিলেন, এত বড় একটা স্যাক্রিফাইস করলেন ইসলামের জন্য, দিনের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। তাহলে আমরা খুশি হয়ে সেখানে একটা খুঁটি করার দরকার আছে না নাই? ঘর করার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা প্রথম ঘর বানানোর জন্য একটা পোস্ট আল্লাহর হস্তে কে দিবেন? একটা পোস্ট, নিচেও তো আপনার 20টা পোস্ট লাগবে, হয় না ভাই? 20টা পোস্ট। একটা মুক্ত ঘর তো একটু বানানো লাগবে তো, জি? 1-150 ছাত্র যদি ক্যাপাসিটি করতে চান, তাহলে আমি যে কইছি 20টা পোস্ট লাগবো না? তাহলে লাগবে এটুকু। কমাইতে চাওয়া লাগে না, আল্লাহর কাছে বেশি করে চাওয়া লাগে। আল্লাহর কাছে বেশি করে চাওয়া লাগে। সম্মানিত ভাইয়েরা, দেখেন এটা কিন্তু বিল্ডিং এর পোস্ট না, সাধারণ একটা ছোট পোস্ট। যেমন আপনার একটা আপাতত ঘর হবে, সিমেন্টের খুঁটা যেগুলা আপনার তোরা 1000 টাকা হইলেই হয়ে যাবে। দয়া করে বলুন তো যে আমি 1000 টাকা আল্লাহর হস্তে 1000 টাকা দিবেন। এই মুরব্বীর নামটা কি? জনাব আক্কাস আলী সাহেবের হায়াত বাড়াইয়া দেন, আল্লাহ তিনার দান কবুল করে নেন। জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ তোমার নবীর ঘর বানাইয়ে দিতেছে, আল্লাহ তুমি তার বেহেশতের ভিতরে বালাখানা বানাইয়ে দাও। আমরা জোরে বলি আমিন। তিনার আওলাদ যারা কবরে আছে আল্লাহ মাফ করিয়ে দাও। 2 নাম্বার খুঁটিটা কে দিবেন? কি নাম? কদম আলী সাহেব। আল্লাহ কদম আলী সাহেবেরও কবুল করো, তিনার হায়াত বাড়াইয়ে দাও। তিনার ছেলে মেয়ে কবুল করো, সংসারে বরকত দেও, কামায়ে বরকত দেও, আল্লাহ ইমানে বরকত দেও, দিনদারি বানাইয়ে দাও, তোমার নবী আল্লাহ সাহাবী আল্লাহ জিন্দেগি বানাইয়ে দাও। 3 নম্বরে কে দিবেন বলেন? নাম? জুমর আলী। জুমর আলী 3 নাম্বার। নওজোয়ান একজন, আল্লাহ নওজোয়ানের কবুল করো, নওজোয়ানের হায়াত বাড়াইয়ে দাও, তার মা বাবারে কবুল করো, তার সংসারে বরকত দেও, কঠিন মুসিবতের থেকে বাঁচাইয়ে দাও। 4 নম্বরে আমার ওই মুরব্বী সাহেব আগে বলছেন, আলহামদুলিল্লাহ, ওনার 5 নম্বরে আপনি দিবেন। জি, ওনার নাম? জি, নূর হোসেন। আর আপনার নাম? কামাল মিয়া। নূর হোসেন ও কামাল মিয়া দুইজনে 5 নম্বর পুরা করলেন। আল্লাহ কবুল করে, জোরে বলো না আমিন। আল্লাহ হায়াত বাড়াইয়ে দাও, ইনাদের কামায়ে বরকত দিয়ে দাও, আওলাদ যারা কবরে আছে মাফ করিয়ে দাও, আমরা বলি আমিন। 6 নম্বরে কে দিবেন ভাই? ভাই একটা খুঁটা বানাইয়ে দিবেন, 12 ফুট লাগে, 12 ফুট হইলে হয়। বলুন ইনশাল্লাহ।
বলুন, সাহস করে বলুন। আর একটা খুঁটি কে দিবেন? ওই একটা পোস্ট দিবেন, ইনশাল্লাহ 1000 টাকা খরচ হইব, করে দিবেন। 1000 টাকা কমিটিকে জমা দিলে আপনার 5 জনে যদি 5000 দেন, আমার মনে হয় তারা 8টা খুঁটি বানাইতে পারবে। আর যদি আপনি একা করে বানাইতে যান, খরচের সংখ্যাটা বেশি হবে। গতিকে কেসে জমা দেওয়ার পরে কেশিয়ারে যদি কুমুরিয়ে মিলিয়ে যদি বানায়, অল্পতে লাভ হবে। দয়া করে বলুন তো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বেশি চাবো না, মাত্র 12টা খুঁটা চাবো। 12টা খুঁটা, 12টা পোস্ট সাইড। এই সাইডে থাকবে 10টা, সামনে থাকবে 10টা, দুই সাইডে 2টা। কি নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আলহামদুলিল্লাহ। ভাই আনোয়ার হোসেনের দান আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি আনোয়ার হোসেনের হায়াত বাড়াইয়ে দাও, আল্লাহ কামায়ে বরকত দিয়ে দাও। এই দানের বিনিময়ে তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলুন আমিন। 7 নম্বরে কে দিবেন? একটা খুঁটি চাইছি 1000 টাকা, একটা খুঁটি দিবেন ইনশাআল্লাহ। বলুন ভাই, দয়া করে বলুন। আপনারটা নগদ? মাশাআল্লাহ। আর আলী মাস্টার সাহেব 1000 টাকা নগদ দিছে, হুজুরের হাতে রাখেন। আলহামদুলিল্লাহ। ওনার দান আল্লাহ কবুল করো। মাস্টার সাহেবের মা বাবা কবুল করো। আল্লাহ তেনার আওলাদদের দান কবুল করো। তাম জীবনের গুনাহ খাতা মাফ করো। 7টা হইল না? 7টা হয়ে গেছে। আর একটা কি নাম? আলহামদুলিল্লাহ, আবু জাফর। আচ্ছা, হাবিব সাহেবের বাবা, আল্লাহ কবুল করো। তিনি একটা খুঁটি দিলেন, আল্লাহ তিনার দান কবুল করো। তিনার হায়াত বাড়াইয়ে দাও, কামায়ে বরকত দিয়ে দাও। আল্লাহ তাদের আওলাদের যতজনের কবরে আছে সবার কবর আযাব মাফ করো। আল্লাহ, মানুষের এমন বেমার হয় ডাক্তারও ধরতে পারে না, আল্লাহ এরকম কঠিন বেমার এই পরিয়ালে দিও না। জোরে বলেন আমিন। 9 নম্বরে কে দিবেন ভাই? 9 নম্বরে 8 জন দিলেন, আর 4টা পোস্ট। 4টা দিলে শেষ। কি নাম? মুজিবুর রহমান সাহেব। 9 নম্বরে একটা খুঁটি দান করলেন, আল্লাহ তিনার দান কবুল করো। মুজিবুর রহমানের মা বাবা কবুল করো, কামায়ে বরকত দেও, হায়াত বাড়াইয়ে দাও। ভাই কোনো ভাই যদি নগদ দিতে পারেন আলহামদুলিল্লাহ, আরো খুশি। আসেন 10 নম্বরে আর একটা ভাই। দেখেন আপনার জীবনের কামাই তো কত জায়গায় চলে যায়, নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। রাখেন। মুজিবুর রহমান সাহেবের দান আল্লাহ কবুল করে নাও। ভাই 10 নম্বরে কে দিবেন একটা খুঁটি? নাম? আবুল হোসেন। আবুল হোসেন একটা খুঁটি দিবে। আল্লাহ আবুল হোসেনের দান কবুল করো, কামায়ে বরকত দিয়ে দাও। তার ছেলেকে আলিম বানিয়ে দাও, যোগ্য আলিম বানিয়ে দাও। আমরা জুড়ে বলি আমিন। ভাই আর কে আছেন? আর 2টা খুঁটি লাগে ভাই, 2টা ভাই দিবেন। মেয়েদের মধ্যে হোক আর পুরুষের মধ্যে হোক, একটা খুঁটি। আমাদের আরেক স্যার জনাব খলিলুর রহমান সাহেব, তিনিও 1000 টাকা নগদ দিচ্ছেন। আল্লাহ তিনার দান কবুল করো, তিনার কামায়ে বরকত দেও। হ্যাঁ, ওই পূজার পিঠের মুস্তাফিজুর, তুই আমার মুরিদ ইনশাল্লাহ দিয়ে যাবো, কোনো টেনশন নাই, দিয়ে যাবো ইনশাল্লাহ। মুস্তাফিজুরের দান আল্লাহ কবুল করো, তার কামায়ে বরকত দেও। দেখেন ওই পূজার পিঠ থেকে ইয়া আপনাদের এখানে মুক্তবে 1000 টাকার দান করবে। খুশি হয়ে পান আমিন। আল্লাহ সবার দানকে কবুল করে। জোরে বলো না আমিন। আমার ভাইরা, একটা হিসাব থাকে, একটা হিসাব থাকে। আপাতত 12টা পোস্ট যদি হয়, এই 12টা পোস্টের পয়সা দিয়া অবশ্যই তারা 16টা পোস্ট বানিয়ে নিতে পারবে। 16টা পোস্ট আরামসে হয়ে যাবে, আর ঘরটাও ইনশাল্লাহ মজবুত হয়ে যাবে। এখন তো খুঁটি হইল ভাই,
খুঁটি তো হইল ইনশাল্লাহ, খালি খুঁটি গাড়লে ঘর হবে না? ঘরের আরো কিছু লাগবে, কাঠ লাগবে, তিন পাত লাগবে। আমার ভাইরা, আল্লাহর হস্তে আর একটা ভাই খুশি হয়ে বলতে পারেন, একটা লাইনের পিছনের লাইনের যেটা নাকি ওটা কি কয়, পায়ের কয়, পায়ের কয়, এক লাইনের পায়েরটা কে কোন ভাই দিয়ে দিবেন? একটা ভাই বলেন। কোন কাঠের ব্যবসায়ী আছেন? পাট বুঝেন তো? এক লাইনে আপনার 2.5x5 3-4 হলেও সাইজ, এক লাইনের যেটি কাঠ লাগে আপনি দিয়ে দিবেন। একটা আল্লাহর দানি বান্দার বাইর হন, খুশি হই যে এক লাইনের কাঠটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। জি, একটা একটা মানে কি আপনার 1 কিবি করেও যদি আপনারা দেন সহজ হইব। 1 কিবি করে আপনারা যদি 25 কিবি দিয়ে দেন হয়ে যাব, বলুন তো ইনশাল্লাহ। চার কিবির মতন লাগবো, এক লাইনে 4 কিবির মতন লাগবে। মোটা আছে। যাই হোক, আপনারা 2 কিবি কাঠ আল্লাহর হস্তে দেন একটা ভাই। কি নাম? কয় কিবি? 2 কিবি দিবেন। মতিউর রহমান, নারায়ে তাকবীর। আল্লাহ মতিউর রহমানের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তোমার নবীর ঘর বানিয়ে দিবে। আল্লাহ তার মা বাবাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। আমরা বলি আমিন। জি, কামাল মিয়ার খুঁটি 1000 টাকা নগদ লাগে। কামাল মিয়ার 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করো ভাই। আর 2 কিবি কাটকে দিবেন ইনশাআল্লাহ। আর একটা ভাই 2 কিবি কাট দিবেন আল্লাহর হস্তে। ওরকম আপনার যে যতটুক দিবেন অতটুক আল্লাহ যা যা দিবেন, বলুন। আর 2 কিবি কাঠ আল্লাহর বান্দাকে দিবেন। সাহস করে বলি ভাই, আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিবে। এখনই যে দেওয়া লাগতেছে তা তো না। ওনারা যখন ঘর করবে আপনি 2 মাসের ভিতরে ব্যবস্থা করে দিয়ে দিবেন। 2 কিবি কাঠ 2 মাসের মধ্যে অবশ্যই করবেন। হয় তাহলে মুক্ত মজবুত করে বানাইলে গ্রামের ছেলে মেয়েদেরকে আমরা শিখাইতে পারবো ইনশাল্লাহ, পারবো ইনশাল্লাহ। এই সমাজের যারা ভাই আছেন, এই অঞ্চলের যারা মুরব্বী আছেন, তাদের আমি প্রশ্ন করছি, আপনাদের নিজা করিয়া সব গ্রামে মুক্ত আছে? মসজিদ বাদ দিয়া, মসজিদ হবে না। মসজিদে পড়া এটা আলাদা কথা, অগত্যার পথ। মুক্ত ঘর আছে? কথা বলুন, আছে? হ্যাঁ, এই যে আজকে যেখানে পড়ছি আর আশেপাশে যে মুক্ত আছে, মসজিদে পড়ানো হয়, স্কুলে পড়ানো, স্কুলে পড়ানো হয়। মুক্তবের নামে জমি আছে? নাই। মুক্তব ঘর আছে? নাই। নবীজি বলছেন যে গ্রামে মুক্তব ঘর নাই, এলেমের শিক্ষার প্রতিষ্ঠা নাই, সেই দেশটা ফেরাউনের দেশের মতো। নাউজুবিল্লাহ কই। তাহলে আমরা এখনো মুক্তব একটা ঘর কয় লাখ টাকা লাগে? কয় লাখ টাকা লাগবে? নিশ্চয় আমরা এই অঞ্চলের ভিতরে 200 ঘর মানুষ বসতি করি, হয় না?
200 ঘর মানুষ আছি, 200 ঘর মানুষে যদি দেলে দেলে নিয়ত করে যে 1000 করে টাকা মুক্তবের জন্য আমি আল্লাহর রাস্তে দান করলাম, তাহলে 2 লাখ টাকা হয়ে যাবে। হবে না? না, 2 লাখ টাকা তো পাকা বিল্ডিং হয়ে যাবে। হবে না? মুক্ত টাকা গেল কত? 1000 টাকায় পাকা বিল্ডিং বানানোর সব পাইলেন। নবীজি বলছে, যারা এলেম শিক্ষার ঘর বানাইয়ে দেয় তারা আমার বাড়ি বানাইয়ে দিল। তারা আমার বাড়ি বানাইয়ে দিল। আমার দরদ কতটুক? আল্লাহর নবী ঘর বানাইয়ে দেওয়ার জন্য আমরা তো এর আসি তো ইনশাল্লাহ, আসি তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, জোরে বলো না আমিন। আর একবার বলি আমিন। ঘর বানাইতে তো একটা পোস্ট লাগে, প্রথম একটা খুঁটি লাগবে, তো একটা খুঁটি লাগে। আর ঘরটা করবেন কোন জায়গায় সেরকম একটা জায়গাও লাগে। কেউ যদি বলেন যে হুজুর দেখেন, ছোট্ট একটা ঘটনা না কইলে হয় না। আমার বাবা যখন ইন্তেকাল হয়ে গেল, আমার বাবার জানাজা একটা পাথারের ভিতরে হইল। এত লোক জানাজাই হইল, 14 থেকে 14,500 মানুষ সমাবেত হয়েছিল আমার বাবার জানাজা। আর ওই টাইমে ওনার জানাজা আপনাদের নেক দোয়ায় আমি ইমাম ছিলাম। ইমামতি করার পর ওনাকে কবরস্থানে দাফন করলাম। দাফন কাফন করার পরে মনে মনে ভাবলাম, আমি তো থাকি বাহিরে বাহিরে, বাবার নিকটতে একদিনও দাঁড়াইতে পারি না। আজকে এমন জঙ্গলের মধ্যে থেকে গেলাম, কি উপায় হবে? ওখানে আমার আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে মাশওয়ারা করলাম, এটা কবরস্থান বানানো যায় না? হ্যাঁ। লগে লগে 2.5 বিঘা মাটি হয়ে গেল, কবরস্থান হয়ে গেল। ওই জায়গায় খাড়া থেকে আপনাদের নেক দোয়ায় 7 দিন 8 দিন পরে জুমার দিন একটু কথা রাখলাম। আমার দিলের মধ্যে একটা ফিকির যে আমার বাবা যে জায়গায় শুয়ে আছে দৈনিক যাতে কোরআনের আওয়াজ শুনে, এটা আমার দিলের কল্পনা। আমি এলান দিলাম যে আপনাদের গ্রামের মুক্তবটা একটা হাফিজিয়া মাদ্রাসা বানান যাব না? করা যাব। হুজুর এত বড় অনুষ্ঠান চালামো কি করে? আপনাদের টেনশন নেই, মাত্র 10 টাকা করে দিবেন। কারা কারা হাত তুলেন? সবাই হাত তুললো। 10 টাকা করে দিব ইনশাআল্লাহ। হাফিজি মাদ্রাসা হয়ে গেল। এখন 72 ফুট লম্বা ঘর, বিল্ডিং। সুবহানাল্লাহ। কয়েকশো 150 ছাত্র সেখানে ছাত্রী শিক্ষা লাভ করতেছে, কোরআনের হাফিজ হইতেছে, প্রত্যেক বছর হইতেছে ইনশাআল্লাহ। আমার বাবার কবরের সাথেই হাফিজিয়া মাদ্রাসা করলাম। এখন মনটা কিছু একটা শান্তি থেকে, আমি যদি যাইতে নাও পারি, কোরআনের আওয়াজটা তো বাবাই শোনে। ওখানে তো আপনার পর নাই। যে কবরের নিকটে কোরআনের আওয়াজ শোনা যায়, সেই কবরের আওয়াজ, কবরে মাইতের কবরে আযাব আল্লাহ তাআলা বন্ধ করে দেয় কোরআনের আওয়াজের খাতিরে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। এরকম যদি কোনো আল্লাহর বান্দা চান যে আমার জমির ভিতরে একটা মুক্তব ঘর হবে, কিয়ামত পর্যন্ত আমার বাবা মা এই কোরআনের সওয়াব পেয়ে থাকবে, ইচ্ছুক ভাইয়েরা যদি রাজি থাকেন, তাহলে আজকে তার জন্য অন্তর খুলে আমরা একটু দোয়া করতাম। কোন ভাই আছেন কি? মুক্তবের জন্য তো বেশি জায়গা লাগে না, সে ঘরটা হবে রাস্তার সাথে দেন, বা আপনার বাড়ি বাড়িতে দেন, বা ওইরকম আপনার ফাঁকা জায়গা আছে, সেখানে একটা মুক্ত ঘর করার জন্য রাস্তার সাথে করে দিতে পারেন। আছেন ইনশাআল্লাহ? দিলে দিলে মাশওয়ারা করতে থাকেন। যদি হয় সেই লোকটার আমরা চেহারা দেখে তার রুহুর মাগফিরাতের জন্য আল্লাহর কাছে হাত তুলে একটু দোয়া করব। কোন আল্লাহর বান্দা আছেন এরকম? দিছেন? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করো। দিছেন?
মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ওই মুরব্বী সাহেবের নাম কি? জনাব তামসির আলী সাহেবের বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করিয়া দেন। এই দিনী অনুষ্ঠান করার খাতিরে ওনার দিলের ভিতরে কোরআনের নূর তৈরি করিয়া দেন। জোরে বলুন আমিন। তিনার আওলাদ যারা কবরে আছে আল্লাহ দয়া করে মাফ করিয়া দেন, আমরা বলি আমিন। আপনারা খুশি না বেজার? সবাই খুশি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক। উনি তো জমি দিয়ে দিলেন, এত বড় একটা স্যাক্রিফাইস করলেন ইসলামের জন্য, দিনের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য। তাহলে আমরা খুশি হয়ে সেখানে একটা খুঁটি করার দরকার আছে না নাই? ঘর করার দরকার আছে না নাই? আল্লাহর বান্দা প্রথম ঘর বানানোর জন্য একটা পোস্ট আল্লাহর হস্তে কে দিবেন? একটা পোস্ট নিচেও তো আপনার 20টা পোস্ট লাগবে, হয় না ভাই? 20টা পোস্ট। একটা মুক্ত ঘর তো একটু বানানো লাগবে তো, জি। 1-150 ছাত্র যদি ক্যাপাসিটি করতে চান, তাহলে আমি যে কইছি 20টা পোস্ট লাগবো না? তাহলে লাগবে এটুকু। কমাইতে চাওয়া লাগে না, আল্লাহর কাছে বেশি করে চাওয়া লাগে। আল্লাহর কাছে বেশি করে চাওয়া লাগে। সম্মানিত ভাইয়েরা, দেখেন এটা কিন্তু বিল্ডিং এর পোস্ট না, সাধারণ একটা ছোট পোস্ট। যেমন আপনার একটা আপাতত ঘর হবে, সিমেন্টের খুঁটা যেগুলা আপনার তোরা 1000 টাকা হইলেই হয়ে যাবে। দয়া করে বলুন তো যে আমি 1000 টাকা আল্লাহর হস্তে 1000 টাকা দিবেন। এই মুরব্বীর নামটা কি? জনাব আক্কাস আলী সাহেবের হায়াত বাড়াইয়া দেন, আল্লাহ তিনার দান কবুল করে নেন। জোরে বলুন আমিন। আর একবার বলেন আমিন। আল্লাহ তোমার নবীর ঘর বানাইয়ে দিতেছে, আল্লাহ তুমি তার বেহেশতের ভিতরে বালাখানা বানাইয়ে দাও। আমরা জোরে বলি আমিন। তিনার আওলাদ যারা কবরে আছে আল্লাহ মাফ করিয়ে দাও। 2 নাম্বার খুঁটিটাকে দিবেন, কি নাম? কদম আলী সাহেব। আল্লাহ কদম আলী সাহেবের কবুল করো, তিনার হায়াত বাড়াইয়ে দাও, তিনার ছেলে মেয়ে কবুল করো, সংসারে বরকত দেও, কামায়ে বরকত দেও, আল্লাহ ইমানে বরকত দেও, দিনদারি বানাইয়ে দাও, তোমার নবী আল্লাহ সাহাবী আল্লাহ জিন্দেগি বানাইয়ে দাও। 3 নম্বরে কে দিবেন বলেন? নাম? জুমর আলী। জুমর আলী 3 নাম্বার। নওজোয়ান একজন, আল্লাহ নওজোয়ানের কবুল করো, নওজোয়ানের হায়াত বাড়াইয়ে দাও, তার মা বাবারে কবুল করো, তার সংসারে বরকত দেও, কঠিন মুসিবতের থেকে বাঁচাইয়ে দাও। 4 নম্বরে আমার ওই মুরব্বী সাহেব আগে বলছেন আলহামদুলিল্লাহ, ওনার 5 নম্বরে আপনি দিবেন। জি, ওনার নাম? জি, নূর হোসেন। আর আপনার নাম? কামাল মিয়া। নূর হোসেন ও কামাল মিয়া দুইজনে 5 নম্বর পড়া করলেন। আল্লাহ কবুল করে, জোরে বলো না আমিন। আল্লাহ হায়াত বাড়াই দাও, ইনাদের কামায়ে বরকত দিয়ে দাও, আওলাদ যারা কবরে আছে মাফ করিয়ে দাও, আমরা বলি আমিন। 6 নম্বরে কে দিবেন ভাই? ভাই একটা খুঁটা বানাই দিবেন, 12 ফুট লাগে, 12 ফুট হইলে হয়। বলুন ইনশাল্লাহ, বলুন, সাহস করে বলুন। আর একটা খুঁটি কে দিবেন? ভাই একটা পোস্ট দিবেন ইনশাল্লাহ, 1000 টাকা খরচ হইব, করে দিবেন। 1000 টাকা কমিটিকে জমা দিলে আপনার 5 জনে যদি 5000 দেন, আমার মনে হয় তারা 8টা খুঁটি বানাইতে পারবে। আর যদি আপনি একা করে বানাইতে যান, খরচের সংখ্যাটা বেশি হবে। গতিকে কেশে জমা দেওয়ার পরে কেশিয়ারে যদি কমিটি মিলে যদি বানায়, অল্পতে লাভ হবে। দয়া করে বলুন তো ইনশাল্লাহ। আমি আপনাদের কাছে বেশি চাবো না, মাত্র 12টা খুঁটা চাবো, 12টা।
12টা খুঁটা, 12টা পোস্ট সাইড। এই সাইডে থাকবে 10টা, সামনে থাকবে 10টা, দুই সাইডে 2টা। কি নাম? আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, আলহামদুলিল্লাহ। ভাই আনোয়ার হোসেনের দান আল্লাহ কবুল করো। আল্লাহ তুমি আনোয়ার হোসেনের হায়াত বাড়াইয়ে দাও, আল্লাহ কামায়ে বরকত দিয়ে দাও। এই দানের বিনিময়ে তার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে বলো না আমিন। 7 নম্বরে কি দিবেন? একটা খুঁটি চাইছি 1000 টাকা, একটা খুঁটি দিবেন ইনশাআল্লাহ। বলুন ভাই, দয়া করে বলুন। আপনারটা নগদ? মাশাআল্লাহ। আর আলী মাস্টার সাহেব 1000 টাকা নগদ দিছে, হুজুরের হাতে রাখেন, রাখেন। আলহামদুলিল্লাহ, ওনার দান আল্লাহ কবুল করো। মাস্টার সাহেবের মা বাবা কবুল করো, আল্লাহ তেনার আওলাদদের দান কবুল করো, তাম জীবনের গুনাহ খাতা মাফ করো। 7টা হইল না? 7টা হয়ে গেছে। আর একটা কি নাম? আলহামদুলিল্লাহ, আবু জাফর। আচ্ছা, হাবিব সাহেবের বাবা, আল্লাহ কবুল করো। তিনি একটা খুঁটি দিলেন, আল্লাহ তিনার দান কবুল করো, তিনার হায়াত বাড়াইয়ে দাও, কামায়ে বরকত দিয়ে দাও। আল্লাহ তাদের আওলাদের যতজনের কবরে আছে সবার কবর আযাব মাফ করো। আল্লাহ, মানুষের এমন বেমার হয় ডাক্তারও ধরতে পারে না, আল্লাহ এরকম কঠিন বেমার এই পরিয়ালে দিও না। জোরে বলে না আমিন। 9 নম্বরে কে দিবেন ভাই? 9 নম্বরে 8 জন দিলেন, আর 4টা পোস্ট, 4টা দিলে শেষ। কি নাম? মুজিবুর রহমান সাহেব। 9 নম্বরে একটা খুঁটি দান করলেন, আল্লাহ তিনার দান কবুল করো। মুজিবুর রহমানের মা বাবা কবুল করো, কামায়ে বরকত দেও, হায়াত বাড়াইয়ে দাও। ভাই কোনো ভাই যদি নগদ দিতে পারেন আলহামদুলিল্লাহ, আরো খুশি। আসেন 10 নম্বরে আর একটা ভাই। দেখেন আপনার জীবনের কামাই তো কত জায়গায় চলে যায়, নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ, রাখেন। মুজিবুর রহমান সাহেবের দান আল্লাহ কবুল করে নাও। ভাই 10 নম্বরে কে দিবেন একটা খুঁটি? নাম? আবুল হোসেন। আবুল হোসেন একটা খুঁটি দিবে, আল্লাহ আবুল হোসেনের দান কবুল করো, কামায়ে বরকত দিয়ে দাও, তার ছেলেকে আলিম বানিয়ে দাও, যোগ্য আলিম বানিয়ে দাও। আমরা জুড়ে বলি আমিন। ভাই আর কে আছেন? আর 2টা খুঁটি লাগে ভাই, 2টা ভাই দিবেন। মেয়েদের মধ্যে হোক আর পুরুষের মধ্যে হোক, একটা খুঁটি। আমাদের আরেক স্যার জনাব খলিলুর রহমান সাহেব, তিনিও 1000 টাকা নগদ দিচ্ছেন, আল্লাহ তিনার দান কবুল করো, তিনার কামায়ে বরকত দেও। হ্যাঁ, ওই পূজার পিঠের মুস্তাফিজুর, তুই আমার মুরিদ ইনশাল্লাহ দিয়ে যাবো, কোনো টেনশন নাই, দিয়ে যাবো ইনশাল্লাহ। মুস্তাফিজুরের দান আল্লাহ কবুল করো, তার কামায়ে বরকত দেও। দেখেন ওই পূজার পিঠ থেকে ইয়া আপনাদের এখানে মুক্তবে 1000 টাকা দান করবে, খুশি হয়ে পান আমিন। আল্লাহ সবার দানকে কবুল করে, জোরে বলো না আমিন। আমার ভাইরা, একটা হিসাব থাকে, একটা হিসাব থাকে। আমাদের তো 12টা পোস্ট যদি হয়, এই 12টা পোস্টের পয়সা দিয়া অবশ্যই তারা 16টা পোস্ট বানিয়ে নিতে পারবে। 16টা পোস্ট আরামসে হয়ে যাবে, আর ঘরটাও ইনশাল্লাহ মজবুত হয়ে যাবে। এখন তো খুঁটি হইল ভাই, খুঁটি তো হইল ইনশাল্লাহ। খালি খুঁটি গাড়লে ঘর হবে না, ঘরের আরো কিছু লাগবে, কাঠ লাগবে, 3 পাত লাগবে। আমার ভাইরা, আল্লাহর হস্তে আর একটা ভাই খুশি হয়ে বলতে পারেন, একটা লাইনের পিছনের লাইনের, যেটা নাকি ওটা কি কয়, পায়ের কয়, পায়ের কয়, এক লাইনের পায়েরটা কে কোন ভাই দিয়ে দিবেন? একটা ভাই বলেন। কোন কাঠের ব্যবসায়ী আছেন? পাট বুঝেন তো?
এক লাইনে আপনার 2.5 বাই 5 3-4 হলেও 3-4 হলেও সাইজ এক লাইনের যদি কাঠ লাগে আপনি দিয়ে দিবেন। একটা আল্লাহর দানি বান্দার বাইর হন, খুশি হই যে এক লাইনের কাঠটা আমি দিয়ে দিব ইনশাল্লাহ। জি একটা একটা মানে কি আপনার 1 কিবি করেও যদি আপনারা দেন সহজ হইব। 1 কিবি করে আপনারা যদি 25 কিবি দিয়ে দেন হয়ে যাব, বলুন তো ইনশাল্লাহ। চার কিবির মতন লাগবো, এক লাইনে 4 কিবির মতন লাগবে। মোটা আছে। যাই হোক আপনারা 2 কিবি কাঠ আল্লাহর রাস্তে দেন একটা ভাই। কি নাম? কয় কিবি? 2 কিবি দিবেন। মতিউর রহমান, নারায়ে তাকবীর। আল্লাহ মতিউর রহমানের হায়াত বাড়িয়ে দাও। আল্লাহ তোমার নবীর ঘর বানিয়ে দিবে। আল্লাহ তার মা বাবাকে জান্নাতের ঘর বানিয়ে দাও। আমরা বলি আমিন। জি কামাল মিয়ার খুঁটি 1000 টাকা নগদ লাগে। কামাল মিয়ার 1000 টাকা নগদ। আল্লাহ কবুল করো ভাই। আর 2 কিবি কাটকে দিবেন ইনশাআল্লাহ। আর একটা ভাই 2 কিবি কাট দিবেন আল্লাহর রাস্তে। ওরকম আপনার যে যতটুক দিবেন অতটুক আল্লাহ যা দিবেন, বলুন। আর 2 কিবি কাঠ আল্লাহর বান্দাকে দিবেন। সাহস করে বলি ভাই, আল্লাহ দেওয়ার ব্যবস্থা করে দিবে। এখনই যে দেওয়া লাগতেছে তা তো না। ওনারা যখন ঘর করবে আপনি 2 মাসের ভিতরে ব্যবস্থা করে দিয়ে দিবেন। 2 কিবি কাঠ 2 মাসের মধ্যে অবশ্যই করবেন।